এক কাপ চিড়ে আর হাফ চামচ তেল দিয়ে বাড়ির সকলের জন্য এত সুস্বাদু একটা ব্রেকফাস্ট যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। আজকের ভিডিও না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করতে পারবে না। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে ফেলি ভিডিও। প্রথমে ছাঁকনির মধ্যে 1 কাপ চিড়ে নিয়েছি, যা আমি ভালো মতো জল দিয়ে ধুয়ে ছাঁকনির মধ্যে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। চিড়ের গায়ে যে জলটা লেগে থাকবে তা দিয়ে কিন্তু চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে যাবে। এবার চিড়েটাকে একটা বড় পাত্রে নিয়ে যতটা চিড়ে নিয়েছি তার ঠিক 3/4 কাপ নেব সুজি আর হাফ কাপ নেব টক দই। সব কিছুকে একসাথে ভালো মতো মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। তাতেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা এরকম করে নাড়ালেই দেখতে পারবে সুজিটা অনেকটা দই শোষণ করে একদম ফুলে গেছে। এবার সুজি, চিড়ে আর দইয়ের মিক্সচারটা একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে অল্প জলের সাথে একদম মিহি করে পেস্ট করে নেব। দলা থাকলে কিন্তু ধোসাটা একদমই উঠতে চাইবে না। আমরা তো চাল ডালের ধোসা খেয়ে থাকি, অনেক সময় সুজির ধোসাও খেয়ে থাকি, কিন্তু এই ধোসাটা কিন্তু একদম নতুনত্ব। একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ সুস্বাদু হয়। এবার ওই যে মিক্সচারটা রেডি করেছিলাম সেই মিক্সচারটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি একটা চাটনি তৈরি করে নেব, যে চাটনিটা সব কিছুর সাথেই খাওয়া যাবে, বিশেষ করে এই ধোসার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর একটু আদা, একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, কালারটা তাহলে ভালো আসবে। এবার টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার তার মধ্যে দিয়ে দিচ্ছি, ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আর একটু ভাজা ছোলা, যেটাকে আমরা রোস্টেড চানা বলি। মনে রাখতে হবে এই টমেটোর পেস্টটা জানি একদম স্মুথ না হয়, একটু দানা দানা থাকলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এবার চাটনি তো আমাদের রেডি হয়ে গেল। এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ লবণ আর 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার একটা ননস্টিকের ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, একদম সামান্য তেল লাগে। ব্রাশ করে নেওয়ার পরে ওই যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা 1 হাতা করে দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করবে। ওপরটা ড্রাই হয়ে গেলে সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। 2 পিঠ সেকার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর এই ধোসাগুলো এতটাই নরম হয় যাতে দাঁতের প্রবলেম আছে তারাও কিন্তু খেতে পারবে। আমাদের ধোসা কিন্তু একদম রেডি। চাটনির সাথে আমি সার্ভ করে দিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। 1 কাপ চিড়ে আর হাফ চামচ তেল দিয়েও যে বাড়ির সকলের জন্য এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে তোমরা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।